তারা আন্দোলন করছে। শুনুন, ছাত্র আন্দোলনের প্রতি প্রত্যেকের সহানুভূতি থাকবে, কিন্তু যে আন্দোলন থেকে স্লোগান ওঠে যে নেপাল বানাবো, বাংলাদেশ বানাবো, শ্রীলঙ্কা বানাবো, সেই আন্দোলনের প্রতি কাদের সমর্থন থাকবে? আমি তো একজন দেশপ্রেমিক হিসাবে দেশকে ভালোবাসি, সেই হিসেবে আমি এই আন্দোলনকে কিছুতেই সমর্থন করতে পারবো না। যদি নেহাতের ছাত্র আন্দোলন থাকতো এবং নিটে প্রশ্নপত্র আউট হয়েছে সেটাই যদি তাদের দাবি থাকে, সমর্থন সেখানে। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে তুমি অপমান করবে, তুমি পুলিশকে পিটাবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে, মহিলা সাংবাদিককে হেনস্থা করবে, এটা ছাত্র আন্দোলন? আর দেখুন বিনোদন, দেখুন দেখুন ছাইয়া ছাইয়া ছাইয়া। এই আন্দোলনে যারা এই আন্দোলনকে সমর্থন করছে সিংহভাগ দেশদ্রোহী, যারা ভারতের কল্যাণ চায় না, মঙ্গল চায় না, ভারতবর্ষের খাবে, এই ভারতবর্ষের পর্বে পাকিস্তানের গুণগান গাইবে, চীনের গুণগান গাইবে। এই যে কমিউনিস্ট, যারা দেশদ্রোহী কমিউনিস্ট, জীবনে কোনো দিন দেশের কথা ভেবেছে? দল যাদের কাছে সবচাইতে, ভারতবর্ষে এমন একটা দল রয়েছে যারা সবার আগে অগ্রাধিকার দিয়েছে দেশের নিরাপত্তাকে। আমি আজকে এই দাবি তুলে করেছে, যারা পুলিশকে মেরেছে, যারা মহিলা সাংবাদিককে হেনস্থা করেছে, সাংবাদিককে মারছে, প্রত্যেকের বিচার হওয়া দরকার। বিচার চাই তাদের প্রত্যেককে। সোনমাংশু যাই বলুক, এই আন্দোলনকে যারা ভুল পথে চালিত করেছে তাদের শিকড় খুঁজে বের করতে হবে। শিকড় দেখতে হবে, কোন বিদেশি শক্তি, বিদেশ থেকে কারা টাকা পাঠিয়েছে, কারা এই আন্দোলনকে আরও জোরদার করবার চেষ্টা করছে, এই ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চেষ্টা করছে, শ্রীলঙ্কা বানাতে চেষ্টা করছে, তাদের শাস্তি চাই। এই অপশক্তিকে অঙ্কুরে বিনাশ করতে হবে। পান্নুকে তো চেনেন আপনারা, কানাডায় কোনো হিন্দু শান্তিপূর্ণভাবে সেখানে থাকতে পারে না, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে নিধন করা হয়, হিন্দু মন্দির ধ্বংস করা হয়। সেই পান্নু এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, শুধু সমর্থন, লক্ষ মার্কিন ডলার এই আন্দোলনের সমর্থনে সে একটা ফান্ড তৈরি করেছে। তার দাবি কি জানেন? বলছে 15ই আগস্ট পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা দিবস তারা বয়কট করতে হবে এবং সরকারের সঙ্গে আলোচনার যে পথ, সেই পথ বন্ধ করতে হবে। পান্নু বলছে, খলিস্তানি সন্ত্রাসী। বুঝতে পারছেন? এখনও পর্যন্ত যারা টাকা জোগাচ্ছে এই আন্দোলনে, তারা কারা? প্রত্যেককে খুঁজে খুঁজে বের করতে হবে। জামাত, বাংলাদেশের জামাত খতরনাক জঙ্গি সংগঠন, তারা সমর্থন জানিয়ে চিঠি পাঠাচ্ছে, বাবা যায়। আর ছাত্ররা তো এখানে হাওয়া মোরগের মতন ছাইয়া 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 বলে নিয়ে যাচ্ছে। সরকারের কাছে আমার আবেদন, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, এই অপশক্তি, যারা দেশবিরোধী শক্তি, দেশদ্রোহী, কাউকে ক্ষমা নয়। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশকে মেরেছে, রক্ত ঝরিয়েছে, মহিলা সাংবাদিককে হেনস্থা করেছে। রাষ্ট্রবিরোধী এই অপশক্তির বিনাশ চাই, বিনাশ চাই এই রাষ্ট্রবিরোধী অপশক্তি। সিজেপি মানে ককরোচ জনতা পার্টি। আপনারা জানেন যে দেশে একটা অশান্ত পরিবেশ তৈরি করবার জন্যেই আসলে বাদল অধিবেশন যেটা শুরু হবে লোকসভায়, ঠিক সেই অধিবেশনের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে ডিপ স্টেটের লোকেদের পরামর্শ মতন এই ভারতবর্ষে একটা অশান্তি তৈরি করতে হবে। মোদির রাজত্বে একটা অশান্তি তৈরি করবার জন্যে নিটকে সামনে রেখে, নিটে কোশ্চেন লিক হয়েছে, সরকার তো বারবার বলেছে যে যারা ধরা পড়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনি কোনো দোষই খুঁজে পাবেন না। দেখুন, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী 2024 সালে যখন লিক হয়েছিল তখন কাদের নাম এসেছিল? সিজেপি ছিল না, কিন্তু কংগ্রেস তো ছিল, কমিউনিস্টরা ছিল। কেন আন্দোলন করেনি? আপনারা জানেন যে সেই সময় এই প্রশ্নপত্র আউট হওয়ার সঙ্গে যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই মুসলিম ছিল, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, যার জন্য তখন কিন্তু কোনো তৎপরতাই ছিল না। তবুও ধর্মেন্দ্র প্রধান এবং ভারতীয় জনতা পার্টি সরকার সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়ে খুব স্বল্প দিনের মধ্যে যারা এই প্রশ্নপত্র লিকের সঙ্গে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করছে। আর এবার 2026 সালে আপনারা বুঝতেই পারছেন, আমি তো আগেই বললাম যে নিট একটা বাহানা মাত্র। বেসিক্যালি ওই বিদেশি যে অনুদানগুলো আসে, সেই অনুদানগুলো নিয়ন্ত্রণ করবার জন্য একটা বিশেষ বিল এবার লোকসভায় আসার কথা। অত্যন্ত স্বাভাবিকভাবে
মোদী সরকার খ্রিস্টানদের চোখে খারাপ হয়েছে, মুসলিমদের চোখে খারাপ হয়েছে। দেশের যে সমস্ত এনজিওগুলো আসলে ওই বিশেষ সম্প্রদায়ের টাকায় পুষ্ট, মানে মুসলমানদের টাকায় পুষ্ট, সেই সব এনজিও এবং খ্রিস্ট ধর্মের খ্রিস্টানদের টাকায় পুষ্ট যে এনজিওগুলো আছে, ব্যাপক হারে দেদারভাবে আমাদের দেশে ধর্মান্তকরণ চালিয়ে যাচ্ছে। এবং এই দেশের রাষ্ট্রবিরোধী যে কার্যক্রম, সন্ত্রাসী যে কার্যক্রম, ম্যাক্সিমামই কিন্তু এই এনজিওর মাধ্যমে হয়ে থাকে। তাহলে বিদেশ থেকে টাকা যদি বন্ধ করে দেওয়া যায় আনাটা, এবং এই যে এনজিওগুলো যারা ধর্মান্তকরণ করছে কিংবা আমাদের দেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত আছে, সেগুলো বন্ধ করা যাবে। বেসিক্যালি এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে হবে, খণ্ড বিখণ্ড করতে হবে। আপনারা জানেন যে কমিউনিস্টরা বরাবরই যেটা চেয়েছে, এই যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বলি বা যাদবপুর বলি, সেখানে তো বারবার সেই টুকরে গ্যাং স্লোগান তুলেছে। আজকে কারা আন্দোলন করছে? শুনুন, ছাত্র আন্দোলনের প্রতি প্রত্যেকের সহানুভূতি থাকবে, কিন্তু যে আন্দোলন থেকে স্লোগান ওঠে যে নেপাল বানাবো, বাংলাদেশ বানাবো, শ্রীলঙ্কা বানাবো, সেই আন্দোলনের প্রতি কাদের সমর্থন থাকবে? আমি তো একজন দেশপ্রেমিক হিসাবে দেশকে ভালোবাসি, সেই হিসেবে আমি এই আন্দোলনকে কিছুতেই সমর্থন করতে পারবো না। যদি নেহাতের ছাত্র আন্দোলন থাকতো এবং নিটের প্রশ্নপত্র আউট হয়েছে সেটাই যদি তাদের দাবি থাকে, সমর্থন সেখানে। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে তুমি অপমান করবে, তুমি পুলিশকে পিটাবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে, মহিলা সাংবাদিককে হেনস্থা করবে, এটা ছাত্র আন্দোলন? আর দেখুন বিনোদন, দেখুন ছাইয়া ছাত্র আন্দোলন। ধিক্কার জানাই এইসব আন্দোলনকে। যে আন্দোলন থেকে স্লোগান ওঠে যে মোদিকে যদি কাছে পেতাম হত্যা করব, যেখানে পাথর ছুঁড়ছে, পাথর কারা পাথর ছুঁড়ে বলুন তো? আজকে এই আন্দোলনে যারা খাবার যোগান দিচ্ছে কারা? দেখুন প্রত্যেকটা নোংরখানায় ওই বিশেষ পোশাক পরিহিত ব্যক্তিরা রয়েছে, এবং খাবারের যোগান যারা দিচ্ছে তারা ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ। এবং এই আন্দোলনকে যারা সহানুভূতি দেখাতে যাচ্ছে তার ম্যাক্সিমাম বিশেষ সম্প্রদায়ের মানুষ। কি উদ্দেশ্য তাদের? মোদিকে সরানো না? আমি পরিষ্কার বলছি, দেখুন যারা বিশেষ সম্প্রদায়ের মানুষ আছে, যারা কাফের এবং বিধর্মী, তাদের বিরোধিতা করবে অত্যন্ত স্বাভাবিক, কারণ ধর্ম তাদের এটা শেখায়। কিন্তু আপনি হিন্দু হয়ে এটা মেনে নিচ্ছেন কিভাবে? হিন্দুত্ববাদের এই যে সর্বনাশ, এই যে ধ্বংস, এটা কীভাবে মেনে নিচ্ছে? যারা বলছে, প্রকাশ্যে বলছে যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবে এই ভারতবর্ষকে, যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হতে দেবে না, কী বানাবে? একটা খোরাসান বানাবে, একটা ইসলামিক দেশ বানাবে। খ্রিস্টানরা কী চাইছে? দেশকে খণ্ড বিখণ্ড করে খ্রিস্টান সাম্রাজ্য বানাতে চাইছে। আপনি হিন্দু হয়ে সেটা সমর্থনে যারা সহানুভূতি দেখাচ্ছে, আন্দোলনে যারা গেছে, আপনি দেখুন না পোশাক পরিচ্ছদ দেখুন, কারা যে ধ্বংসাত্মক ক্রিয়াকর্ম চালাচ্ছে। আজকে বাধ্য হতে হয়েছে, দিল্লি যে 16টা মেট্রো স্টেশন রয়েছে তাকে বন্ধ করে দিতে হয়েছে। কেন? আন্দোলন যদি সত্যি, আন্দোলনের অভিমুখ যদি সঠিক থাকে, এটা হবে কেন? সরকার যেখানে প্রতিশ্রুতি দিচ্ছে যে আর কোনো দিন নিটের প্রশ্ন লিক হবে না, সমস্ত বন্দোবস্ত করা হয়েছে, পেপারলেস পরীক্ষা হবে, সেখানে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, কোনো দিন কোশ্চেন লিক হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। লোকে তো ভুল থেকেই সিদ্ধান্ত নেয়, নয় কি? 2024 সালে যারা প্রশ্নপত্র লিক করেছে কারা তারা? একবার ভাবার চেষ্টা করবেন না, তাই না? সব হাওয়া মোরগ। ছাত্ররা আন্দোলন করছে, আরে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে মিশে আছে কারা? তারা কি চাইছে, কি বলছে, কি স্লোগান তুলছে তারা বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না? আপনি তো সমর্থন করে বসে আছেন। বিগত দিনে দেখেছেন যে বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল, এই যাদবপুর থেকে মিছিল বেরোতে চেয়েছিল, DIFI তারা তো মিছিল বের করেছিল, ওখানকার ছাত্রদের সমর্থনে তারা মিছিল বের করছে। কি অদ্ভুত না? সপ্তাহে সপ্তাহে বাংলাদেশ এখন স্বাধীন হচ্ছে। জয় বাংলার দেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ। সেই জয় বাংলার দেশেই জয় বাংলা নেই, আর এখানে এসে জয় বাংলা হাঁকছে। সেই ছাত্র আন্দোলনের পরিণতি কী হয়েছে? নির্বিচারে হিন্দু নিধন চলছে, এখনও হিন্দুদের নিধন চলছে। এই যে কিছু সেকুমেকু রয়েছে, কমিউনিস্ট রয়েছে। কমিউনিস্ট কারা? আমরা পরিষ্কার জানেন যে 1947 সালে দেশ যখন স্বাধীন হয়, মুসলিম লীগ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সেই মুসলিম লীগের যারা নেতা, যারা নেতৃত্ব, তারা সব কমিউনিস্ট হয়েছে। সেটা ইসলামিক যে ঘরানা, জঙ্গিবাদ তাদের রক্তে মেশানো রয়েছে। আজকে তারা যাদবপুরে চেয়ে রয়েছে, আজ তাকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে চেয়ে রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চেয়ে রয়েছে। তারা আজকে আন্দোলনে ঝাঁপাচ্ছে।
আন্দোলনের অভিমুখকে ভারতকে খণ্ডিত করতে হবে, দ্বিখণ্ডিত করতে হবে, মোদিকে দেশ ছাড়া করতে হবে। আর কি অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে সেই জঙ্গিরা যারা জামাত ইসলাম, বাংলাদেশকে যারা সপ্তাহে সপ্তাহে স্বাধীন করছে, এখনও হিন্দুদের উপর নির্যাতন করছে, প্রথম চিঠিটা এসছে তাদের পক্ষ থেকে। কি বলে? যে এই ছাত্রদের আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন করছি, বিপ্লবী ছাত্ররা, বীর ছাত্ররা, তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। কি না? আর এই ভারতবর্ষে যতগুলো ইসলামিক সংগঠন রয়েছে প্রত্যেকরা পরোক্ষ কিংবা প্রত্যক্ষে তাদের সমর্থন করছে। উদ্দেশ্য বুঝতে হবে। আপনি হাওয়া মতন ছাত্ররা আন্দোলন করছে অমনি ঝাঁপিয়ে পড়ছেন কিংবা সমর্থন করছেন, এটা ঠিক নয়। ধর্ম রক্ষার কথা বলছি না, আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, স্কুল নিয়ে কথা বলছেন, সেটা তো সঙ্গত। কিন্তু যারা স্কুল নিয়ে কথা বলে না, শিক্ষা নিয়ে কথা বলে না, কিন্তু মাদ্রাসা নিয়ে কথা বলে, যারা বোরখা নিয়ে কথা বলে, যারা হিজাব নিয়ে কথা বলে, তারা কীরকম ছাত্র? আর সেই স্বার্থ দেখছে তারা। পরিষ্কারভাবে আমি নিন্দা জানাই। ছাত্রদের আন্দোলনের অভিমুখ যদি ঠিক থাকতো সমর্থন জানাতাম। ছাত্রদের এই আন্দোলনের অভিমুখ ঠিক নেই। পুলিশকে মারছে, পিটাচ্ছে, মহিলা সাংবাদিককে হেনস্থা করছে, কোনো সাংবাদিককে ঢুকতে দিচ্ছে না, সরকারি সম্পত্তি নষ্ট করছে, প্রভু শ্রী রামচন্দ্রের অপমান করছে। সমর্থন করা যায়? করবেন সমর্থন? ছাত্র আন্দোলন এটা, যারা ইউজিসির ফুল ফর্ম বলতে পারছে না, যারা নিটের ফুল ফর্ম বলতে পারছে না, তারা ছাত্র? বিগত দিনে এই দিল্লির বুকে যত আন্দোলন হয়েছে, আপনি সিএ থেকে শুরু করে ওয়াকআপ আন্দোলন, সেই আন্দোলনের যেসব চেনা মুখগুলো, কৃষক আন্দোলনের যে চেনা মুখগুলো, মহিলা আন্দোলনের যে চেনা মুখগুলো, সেই মুখগুলোই কিন্তু ঘুরে ফিরে এসছে যারা ওই বিদেশি অপশক্তির দালাল, হাতের পুতুল, তারা এই ভারতবর্ষকে অশান্ত করে তুলতে চাইছে। আর এই নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই আন্দোলনের নামে আবার তারা ঝাঁপিয়ে পড়েছে এই ভারতবর্ষে। এই ভারতবর্ষকে তারা টুকরো করতে চায়, তারা নেপাল বানাতে চায়, তারা পাকিস্তান বানাতে চায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ বানাতে চায়। আমি তামাম হিন্দু সমাজের কাছে করজোরে মিনতি করে বলবো যে দেখুন, অনাদি অনন্তকাল মোদি থাকবে না, শুভেন্দু অধিকারী থাকবে না। যারা সনাতনী আছেন, হিন্দু আছেন, জোট বাঁধুন। আমি ধর্ম রক্ষার কথা বলছি না, আপনার জীবনও বিপন্ন হতে পারে, বিপন্ন হবে যদি মোদি না থাকে।